যাবো কি করে? আমার চান হয়ে গেছে। চটপট বেরিয়ে এসো। বেরোবো কি করে? কেন, অসুবিধাটা কিসে? এমন একটা কাপড় দিয়েছ বাচ্চা মেয়েরাও পড়তে পারে না। বাবা, তোর মাকে ফিরিয়ে আনতে পারবি? মিথ্যে বলে সান্ত্বনা দিয়েও লাভ নেই। শুধু একটা কথা বলতে পারি, ওই গৃহে বসে ঠাকুরকে বলো আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। পারলে মারিয়ে যাওয়া ভুলগুলো মাথায় তুলে পুজো করো। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। আল্লাহ, তুমি আমায় ছেড়ে যেও না। আল্লাহ, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি এত দুর্বল? তুমি কি খবর রাখো? তোমার বিরুদ্ধে তোমার আপন জন শত্রুতা করে যাচ্ছে। তুমি কি জানো তোমাকে শাস্তি দেবার জন্য তোমার নিজের লোক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দেবার জন্য তোমারই মেয়ে তোমার শত্রুর কাছে সব বিলিয়ে দিয়েছে। তুমি কি জানো যে মায়ের জন্য তুমি চোখের জল ফেলছো, সেই মা তোমার বিরুদ্ধে গিয়ে তোমার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে। এই তুমি ঠাকুর জনকলাল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, নিজেকে শক্ত করো। Stop it! ঠাকুর জনকলাল কোনোদিন কারো কাছে হার মানেনি, আর আজও হার মানবে না। কে সেই শত্রু? যে তোমার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে সবার সামনে তোমাকে অপমান করেছিল, সেই বাঙালি বাবু। সে তো অনেক দিনের কথা। হ্যাঁ, আমার মনে আছে। আমি সেই সার্ভেয়ার বাবুকে বলেছিলাম তোমাকে হারিয়ে দিয়ে ভগবানের কাছ থেকে আমি সোনার মেডেল নিয়ে আসব। ভালো কথা মনে করিয়েছিস বেটি। চল বেটি চল, আমি ওর সঙ্গে আজকে একটা গেম খেলবো। তারপর সালাকে হারিয়ে দিয়ে ওর ডেড বডিটা আমার জিপের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সারা লখনপুর শহর ঘুরাবো আর হাসবো, ঘুরাবো। কি ব্যাপার, এত রাত্রিরে আপনি এখানে, এই ঝড়জল মাথায় নিয়ে? বিপদে বললে তো মানুষ ঝড়জল মাথা নিয়েই আসে। ফর্দুদা, বাইনজি, তুমি বাড়ি যাও। দরকার হলে আমায় ডেকে পাঠাবেন, কেমন? ঠিক আছে। এ কি, ফর্দুকে ছেড়ে দিলেন? আপনি বাড়ি ফিরবেন না? আবার আপনি? আপনি তো তখন থেকে আপনি শুরু করেছেন। সে তো ফর্দু ছিল বলে। আমার তো একই ব্যাপার। ওই ফর্দুর সামনে আমি বা তুমি বলি কি করে? থাক ওসব কথা। আমি ছেড়ে চলে এসেছি। আজ রাতটা এখানে একটু থাকতে দেবে? চলে এসেছো কেন? সে অনেক কথা, পরে হবে। হ্যাঁ, সে না পরে হবে, কিন্তু কতক্ষণ এই ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকবে? তাই তো, বিয়ে থাও তো করনি যে বউয়ের কাছে একটা শাড়ি চেয়ে পরবো। কি যে করি। যা হোক, একটা কিছু তো করতে হবে। না, ভেবে দেখি। আরে ধুতি দেবো? না না না, বিধবা বিধবা লাগবে। আচ্ছা, একটা কাজ করি, আমার ওই গায়ে দেবো একটা চাদর আছে, বেশ পাড় বসানো,
আমার মা আমাকে করে দিয়েছিলেন। দাঁড়াও, ওটা বার করি। বলেছিলাম ব্যবস্থা হয়ে যাবে। এটা হয়ে গেছে। নাও ধরো, ওই যে সামনে বাথরুম আছে, চলে যাও, ড্রেসটা চেঞ্জ করে নাও। আরে দাঁড়িয়ে পড়লে কেন? ঠান্ডা লেগে যাবে যে। যাও। বাপরে বাপ, ওহ, কি বৃষ্টি, কি বৃষ্টি! কখন থামবে কে জানে। এটা পুরো সামনে যাবো কি করে? তুচ্ছাই, শুকাবারও জায়গা নেই। শুনছো? শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে? কি আমার চান হয়ে গেছে। চটফট বেরিয়ে এসো। বেরোবো কি করে? কেন, অসুবিধাটা কিসে? এমন একটা কাপড় দিয়েছো, বাচ্চা মেয়েরাও পড়তে পারে না। সত্যি তো সমস্যা। আজ একটা কাজ করো, তোমার এই শাড়ি ফাড়িগুলো আমাকে দিয়ে দাও, আমি বাইরে পাকায় শুকোবার চেষ্টা করছি। তুমি চোখ বন্ধ করে সরে দাও। কেন? আমি হাত বাড়িয়ে কাপড় দিচ্ছি। ঠিক আছে। দাও দাও। বেশি চপচপ করছে। তাড়াতাড়ি শুকিয়ে যা বাবা। ওরে বাবা রে বাবা, এ তো হাত ব্যথা হয়ে গেল আমার। শুকিয়ে যা বাবা। মেয়েটা চাদর জড়িয়ে বাথরুমে দাঁড়িয়ে আছে একা একা। লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, শুকিয়ে যা আমার। বড্ড কষ্ট হচ্ছে ওর। শুকিয়ে যা বাবা, লক্ষ্মী। ইস, ভাগ্যে আমার এই ছিল, শেষে মেয়েদের কাপড় শুকোতে হবে। বড্ড বড় লোকের মেয়ে শুকিয়েছে বাবা। শুনছ? শুনছ? এই কাপড়টা মোটামুটি শুকিয়ে গেছে, হাত বাড়িয়ে নিয়ে নাও। ধরো, আমি এখনো চোখ বন্ধ করে আছি। ধরো। রামস্বরূপের কোনোটা আক্কেল নেই, ফুলগুলো এইভাবে ফেলে রাখে। ছি। কোনটা সুন্দর? ফুল না আমি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।